আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি দেখছেন সিরাত আত তাকওয়া, যেখানে আমরা কথা বলি আত্মশুদ্ধি, তাকওয়া এবং আল্লাহর নৈকট্য নিয়ে। সবসময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং দেখেন না, আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে চলে আসবেন। আপনি যখন বাসায় স্বামী হয়তো বা একটু কষ্ট দিয়েছে, আপনি বলুন না, হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস, তোমার উপরে আমার আস্থা। আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে। নিশ্চিত থাকুন, আপনি ধৈর্য ধরুন। যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়ার, এটাই হচ্ছে কর্মপদ্ধতির সবচেয়ে অবস্থান কর্মপদ্ধতির কাম্মা। তিনি ফিরে আসবেনই যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন, উপলব্ধি করে থাকেন, অন্তর থেকে উপলব্ধি করে থাকেন। আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, হি উইল কাম ব্যাক। কিন্তু আমরা তো ক্ষমা করি না। তোমাকে কিন্তু আরো অনেকবার ক্ষমা করছিলাম, আর ক্ষমা করা হবে না। তার মানে তো ক্ষমা তো করেনি, অতীতের সব কথা আবার মনে করিয়ে দিছে। তাহলে তো হলো না। ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন, কখনোই আলোচনায় নিয়ে আসেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইউর হাউস এ হেভেন ফর ইউ। আপনার বাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হেভেনে পরিণত করে দেবেন। আপনার বাসায় যারা আছে তাকে পরম ভালোবাসুন, নিঃস্বার্থ ভালোবাসুন। সে আপনাকে দিয়েছে এজন্য ভালোবাসবেন এটাই নয়, এমনিতে ভালোবাসেন। বা যখন যাবেন, স্বামীর জন্য একটু ফুল নিয়ে যান। আপনি স্ত্রী, স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান, কারণ আপনারাই নিয়ে যান না, তাকেই শেখান। আপনি তার জন্য একটু সামান্য একটা কিছু নিয়ে যান, 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে নিয়ে যান। বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান। দে ফিল ইউ, সো দ্যাট দে ফিল ইউ, তারা যেন আপনাকে অনুভব করে। তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন? তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা। টাকা পয়সা জমা রাখার দরকার নাই, কারো জন্য জমা রাখবেন না। আমি কালকে মারা গেলে পরশু কি হবে? কিচ্ছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন, তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল, ওই দায়িত্ব কি সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে? এই যে একটা ট্রাস্ট আপনাদের ওপর, যে সার্ভিং পিপল, মানুষকে আপনি সহযোগিতা করবেন, এটা তো আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া। এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম অফ এবাদা। তারপরেও আপনি একটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি কাজটি করছেন। আপনি অমুকের পক্ষে করেছেন দেখে শুধুমাত্র তারাই সব পাবেন অফ দুনিয়া। এবং এজন্য আপনাদের পরিবারটাকে খুবই ভালো রাখবেন। অধিকাংশই তার অফিসে এসে তিনি মেজাজ খিটকেন, কারণ বাসায় ঝগড়া বিবাদ করে, রাগারাগি করে। এখন তার মেজাজ খিটকে, একসাথে কথাবার্তা বলেন, আজকে মেজাজ প্রচন্ড খারাপ। যখনই কিছু ঘটে, ইমিডিয়েটলি ফরগেট। কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি? অমুকে কি করে তার জন্য আপনার নিজকে কষ্ট দিয়ে লাভ কি? এবং দেখবেন যে আপনি কি প্রশান্তি অনুভব করেন। এবং আল্লাহর উপর, আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করো। আপনি দেখেন কি পরিমাণ প্রশান্তি তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দেবেন। মানুষের জন্য করবেন যতটুকু, নম্র যে কথাটি বলেছে, এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং তারা নেক আমল করেছে। সিস্টার, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সালাত আদায় করা, নিয়মিত নামাজ আদায় করা। সালাত আদায় করবেন, যখন আপনার সালাত থাকবে তখন সালাত আদায় করবেন। সালাতকে না বলবেন না, কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাকা প্রদান করেন। সময় মতো আপনি সালাত আদায় করে দেখেন, আল্লাহ তাআলা আপনার পরের কাজে এত বারাকা দেবেন, আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি। যত কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে। এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে সহজ করে দেবেন, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন। আপনি যখন কারো সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন। এবং আপনি জানেন, আপনি যদি কারো জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার পাশে নিয়োজিত থাকে, দাঁড়িয়ে থাকে এবং বলে, আল্লাহ এই ব্যক্তি যদি অমুকের জন্য দোয়া করেছে, তার জন্য তুমি হুবহু তাই কবুল করে নাও। আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না, অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। একই বক্তব্য, আল্লাহ তুমি অমুকে সুস্থ করে দাও, আল্লাহ তাআলা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন। ওই জন্য দোয়া করুন। মেডিকেশন অফ 2 টাইপস। মেডিকেশন কিন্তু 2 রকম হয়, একটা হলো ফিজিক্যালটা আর একটা হলো স্পিরিচুয়াল।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি কি বলতেন বলেন তো? লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন আপনারা। কি বলতেন বলেন তো? লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। কি বলতেন? লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, তুমি ভালো হয়ে যাবে। দেখেন তো সাইকোলজিক্যাল বুস্ট হস্তুল মুসলিম নামে একটা বই, আমার মনে হয় সবাইকে এরকম একটা বই, ছোট দোয়ার বইটি উপহার দেওয়া দরকার। আপনার এখানে বলা আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখলে কি বলতে হয়, অথবা আল্লাহর কাছে দোয়া, এই দোয়া করা। আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন। আস আলী রাজাল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমি যখনই রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেই দেখেন আপনি একদিকে সুন্নাহ পালনের কারণে সওয়াব পাবেন, অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে, এর কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মানুষের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। নিশ্চিত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাহলে আপনার টেনশন কোথায়? আপনার কোনো টেনশন নাই তো। এভরিথিং ইজ গুড ফর ইউ। প্রত্যেকটা জিনিস আপনার জন্য কল্যাণকর। আর একজন মুমিন এতটা কল্যাণকর যে মুমিন যাই করে না কেন এটি কল্যাণকর হতে বাধ্য, যদি তার নিয়ত, যদি তার পদ্ধতিতে ঠিক থাকে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হয়, এবং আপনি যদি আল্লাহর উপর নির্ভর করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য করে থাকবেন, তিনি করবেনই। আপনি তার উপর নির্ভর করেছেন, তিনি হি ক্যানট ফেল, তিনি তো আর ব্যর্থ হতে পারেন না, তিনি তো ব্যর্থ হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও, আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি, তখন আমরা আমাদের চোখে কি ভাসে? যার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি তাকে মনে করেন অনেক মর্যাদাবান। মর্যাদা ওই জায়গায় না, মর্যাদা সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই আমরা মনে করছি এটা, তা কিন্তু না। সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয়। আপনার কিছু নাই, তারপরে এভরিওয়ান ক্যান রেসপেক্ট ইউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই বলিস। আপনি বলবেন যে তিনি আল্লাহর নবী, সামথিং ডিফারেন্ট। ওকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কিছুই নাই, কিন্তু পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয়? অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। এটা কেন হচ্ছে? অথবা আম্মার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন আপনাদের প্রথম সন্তানটা, কন্যা সন্তান, তার নাম আপনার সুমাইয়া রাখতে চান, কারণ কি? সুমাইয়া একজন কৃতদাসী ছিলেন। অথবা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন এবং নিগ্র ছিলেন, কালো ছিলেন, এবং তার পায়ের গোছালি, হাত খুবই চিকন, থিন এন্ড লিন ছিলেন। কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সূরা জুড়ে লোকমানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন। অতএব প্রভাব প্রতিপত্তি, সম্পদ ইত্যাদি সবকিছু নয়। একজন বিখ্যাত একজন তাবেঈ, তার নাম হলো আতা ইবনে আবি রবাহ। তিনি কিন্তু কৃতদাস, নিগ্রো মানে ব্ল্যাক, কালো। কৃতদাস হওয়ার পর, কৃতদাস তিনি ছিলেন এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয়েছিল। তিনি জ্ঞান অর্জন করলেন, এত জ্ঞান অর্জন করলেন, তিনি বাইতুল্লাহে বসে ফতোয়া দিতেন। এবং তৎকালীন উমাইয়া খলিফাদের সময় এই ঘোষণা দেওয়া হয়েছিল, সুলাইমানের সময় এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবি রবাহ ছাড়া আর কারো ফতোয়া দেওয়া চলবে না, নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। আতা ইবনে আবি রবাহের সামনে কারো ফতোয়া দেওয়া নিষিদ্ধ। চারিদিকে লোকেরা তাকে ঘিরে থাকতো। কি ছিল তার? প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। মর্যাদা ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন। কারণ কি জানেন? কারণ সামথিং ফর আল্লাহ। আপনার জন্য আপনি কিছু একটা করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাকে? ও ইয়াতীমান যা মাকরাবা, কোন একজন ইয়েতিম যে আপনার নিকটাত্মীয় হতে পারে। ও মিসকিনান যা মাকরাবা, অথবা এমন কোন একজন মিসকিনকে যার গাটা ধুলায় শরীর। আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে, তার বাচ্চা এসেছে, এবং এই জন্য আপনি তাকে কি করেন? একটু আদর আপ্যায়ন করেন। তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু তার নজরে যদি আপনি একটু কাটতে পারেন, তাহলে সে যদি আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে, এই জন্য আপনি তার বাচ্চাটাকে সম্মান করছেন। কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে, সে কোনো কাজের মানুষ, তার বাচ্চাটা এসেছে, আপনি তার দিকে তাকান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডিসরেসপেক্ট, আল্লাহ সৃষ্টির প্রতি অবহেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও, তাহলে তোমাকে মাতরাবা মানে তোরাব মানে হলো মাখি, যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন, তাকে আপনি স্নেহ অথবা একটু ভালোবাসা দৃশ্য করছেন। সত্যিকারে আপনি সফল ব্যক্তিত্বে পরিণত হতে চান, মর্যাদাবান মানুষে পরিণত হতে চান, যে আপনি রেসপেক্টেড অফ অল, অন্য আপনাকে সম্মান করবে। আপনি এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা, তুচ্ছতা ছিল্ল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি
মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি, কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তার নিজকে সে অবহেলিত, সে তার নিজকে অপমানিত এবং অপদস্থ করে। এটা ব্যক্তি তার নিজকে করে থাকে, এটা তার নিজে হাতের কামাই। মানুষ, আমি তোমাকে এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তোমার নিজকে এত অবনত করো, অপমানিত করো, লাঞ্ছিত করো? আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি, এটা শ্রেষ্ঠতম প্রসেস, এর উপর কোনো প্রসেস নাই। আমি তোমার মায়ের গর্ভে যদি তোমাকে এভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না, আমি তোমার টেক কেয়ার করতে পারি না। তো হোয়াই ডু ইউ ফরগেট মি? তুমি কেন আমাকে ভুলে যাও? এই জন্য কোরআনে সূরা ৩ যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন, তুমি বুঝো যে আল্লাহ শপথ করছেন। আমরা কখন শপথ করি বলেন তো? শপথ তখন করি যখন আমরা কোনো একটা মেসেজ দিতে চাই। পিপল বিলিভ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এতগুলো বললে আপনি কি অস্বীকার করবেন? আপনি অস্বীকার করে এতগুলো কসম করে উনি কি মিথ্যা কথা বলবে নাকি? তিনের শপথ, জাইতুনের শপথ, পাহাড়ের শপথ, নিরাপদ শহরের শপথ। এই 4টা শপথ করার পরে তিনি কি বললেন? আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি। প্রিয় বোনেরা, সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে। বিশ্বাস করুন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনি, হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়ার্কিং আউট ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেয়। কিভাবে তৈরি করে আপনি বুঝতেও পারবেন না। কোত্থেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না। কিভাবে কি হয়ে গেল আপনি অনুমান করতে পারবেন না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি যদি রিলাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি নির্ভর করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনার জন্য করে দেবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নেই, হুদাইবিয়ায় পানি নেই। ইয়া রাসূলুল্লাহ, কি করব? আমাদের এখন গোসল করতে হবে, খেতে হবে, আমাদের এই যে বাহনগুলোকে, অর্থাৎ তৎকালীন উট এবং বকরি ইত্যাদি, উট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে, আমরা ওযু করব। ঠিক আছে, কতটুকু আছে? এতটুকু নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন। সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন? ঠিক আছে, খাও। এখন তারা সকলে পানি নিচ্ছেন, গোসল করতেছেন। পানি কিন্তু এতটুকু নিচ্ছেন, গোসল করছেন, নিচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, প্রিজার্ভ করছেন, নিচ্ছেন, ওযু করছেন, পানি কিন্তু শেষ হয় না। এই আঙ্গুলটা এতটা শক্তিশালী, এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন? চাঁদকে বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। একটা আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী, তার সুন্নাহটা কতটা শক্তিশালী। ওই সুন্নাহ অনুসারে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনটা কেমন মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশনের বাইরে কিন্তু ঘটছে, যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন, সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন। সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক, এই জন্য দুটি জিনিসের কথা আমি বলেছি। যদি আপনি চান মর্যাদার সাথে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে প্রথম যে কাজটি, তা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, ইমানটি এই লেভেলের আসা দরকার আপনার, যেই লেভেলের ইমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না। ইমানের কারণে আপনি কোনো অবস্থায় আপনি টলে যান না, ঢলে যান না, কোনো দিকে আপনি পড়ে যান না, আপনি স্ট্রেইট থাকেন। যারা বলে আমাদের রব কেবলই কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, কথার উপর সে দাঁড়িয়ে আছে, এই দিক সেদিক কোনো দিকে সে টলে যায় না। বলেছে আল্লাহ আমাদের রব, অতএব এটাই একমাত্র বক্তব্য, আর কোনো কথা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের উপর কি হয়? নাজিল হয়। কিভাবে? রহমতের ফেরেশতারা চারিদিক থেকে কি করে রাখে জানেন? রাখে, দেয়াল দিয়ে রাখে। এমন বাউন্ডারি, এমন দেয়াল যে কোনো ক্ষতি করতে পারে না। ফেরাউনের মেয়ে এর চুল আশ্রাত একজন নারী। ফেরাউনের মেয়ের চুল আশ্রা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার। চুল আশ্রের দিকে তার চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন, বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ মানে কি? কার নামে নিচ্ছ এটা? এটা আবার কার? হ্যাঁ, আমার বাবার নামে করবে, ইন দ্য নেম অফ ফেরাউন। তুমি এটা কি বললে? বলে আমি তো রবের নামে নিয়েছি, আল্লাহ। বলে আমার বাবা ছাড়া আবার কোনো রড আছে নাকি? কোনো লর্ড আছে নাকি? কোনো রব আছে নাকি? বলে আছে তো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলে বল কি? তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসাবে স্বীকার করো না? বলে না, কেন স্বীকার করব? লর্ড তো একজন, স্রষ্টা তো একজনই। তাহলে বাবার কাছে কিন্তু বলে দাও। বাবাকে যখন বলে দেয়া হলো, আপনি জানেন পরবর্তী ঘটনা। বাবা এই নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো, কারণ তিনি আসলে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন।
একজন কৃতদাসী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। তাকে বললে তোমাকে হত্যা করা হবে, ঠিক আছে, তোমার সন্তানকে হত্যা করা হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার সামনে তার সন্তান গেল, হত্যা করা হলো। অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো। সেখানে আগুন, উত্তপ্ত আগুন, প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে। তিনি কিন্তু অটল, ইস্তেকামা যেটাকে বলা হয়, একেবারে দাঁড়িয়ে আছেন। তিনি কিন্তু একটুও নড়েনি। আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের সন্তানদের জন্য তো আমরা সবকিছু বিক্রি করে পারি, ইভেন কিডনি বিক্রি করে দিলাম, তারপরও সন্তান বাঁচুক। সন্তানের জন্য মায়েরা এমন কি না আছে যেটা মায়েরা করে না, করতে পারে না। মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে, কিন্তু মা দিন থেকে, আল্লাহ থেকে এতটুকু বিচ্যুত হন না, কারণ তিনি জানেন আসলে সফলতা কোথায়। তার সর্বশেষ দুধের সন্তানটি কি, যেই সন্তানটি দুধ খায়, এরকম সন্তানটিকে যখন টেনে নেওয়া হতো তাকে হত্যা করা হবে, তখন মা চিন্তা করেন একটু, তিনি এবার একটু শি ওয়াজ মুভড, কারণ সবচেয়ে ছোট সন্তানটি, ছোট সন্তানের প্রতি এমনি সবার কি থাকে, মায়া একটু বেশি থাকে। ছোট সন্তানের প্রতি মায়া বেশি থাকে। ছোট সন্তান কোনো ভুল করলো, আরে ছোট বাদ, অথচ বয়স তার 24, আরে ছোট, বড় বলছে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো, আমার সবচেয়ে ছোট সন্তান না, আমার সবচেয়ে ছোট সন্তান, ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে। এই ছোট সন্তানকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন মা ওয়াজ এ লিটল বিট, তিনি ভাবছেন কি করবে, সন্তানকে নিক্ষেপ করা হবে। মাকে একটু ভাবছিলেন কি করবে। সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিলেন, তার কাছে এলহাম করে দিলেন। এবং এই পিচ্চি বাচ্চা, দুধের বাচ্চা, কথাবার্তা কিন্তু বলতে জানে না, এই বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো, মা তুমি ভয় করো না। ফেরাউনের আগুন, ফেরাউনের আগুন মানে কি আল্লাহর জান্নাত, তুমি টেনশন করো। মা এবার আবার ঠিক হয়ে গেলেন। সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকেও নিক্ষেপ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তিনি যাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন, একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে, সেন্ট। কি বের হচ্ছে? সেন্ট। এই এত সুগন্ধি থেকে আসতেছে কবর থেকে। কবর থেকে মানে কার কবর এটা আপনি জানেন না? ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিত একজন নারী, যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে, এটা হলো সেই কবর। ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। কবেকার ফেরাউন, কবেকার কবর, সেই কবর থেকে এখনো বের হয়। আমাদের কবর থেকে কে বের হবে কে জানে, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। অসাধারণ। আল্লাহ, তার ভয় নাই, ডর নাই। ফেরেশতারা তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। এই ছিল সিরাত আত তাকওয়ার পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবসময় নির্ভরতা রাখেন কার উপর? আল্লাহর। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। এবং দেখেন না, আপনি অন্তর থেকে যদি এটা উচ্চারিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে চলে আসবেন। আপনি যখন বাসায় স্বামী হয়তো বা একটু কষ্ট দিয়েছে, আপনি বলুন না, হাসবুনাল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপরে আমার বিশ্বাস, তোমার উপরে আমার আস্থা। আপনি দেখেন আপনার স্বামীর পরেই আপনার কাছে এসে সরি বলবে। নিশ্চিত থাকুন, আপনি ধৈর্য ধরুন। যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দেয়ার, এটাই হচ্ছে কর্মপদ্ধতির সবচেয়ে অবস্থান। সবচেয়ে অবস্থান কর্মপদ্ধতির কাম্মা। তিনি ফিরে আসবেনই যদি আপনি অন্তর থেকে এটাকে ফিল করে থাকেন, উপলব্ধি করে থাকেন, অন্তর থেকে উপলব্ধি করে থাকেন। আপনি জাস্ট ধৈর্য ধরুন এবং ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেন, হি উইল কাম ব্যাক। কিন্তু আমরা তো ক্ষমা করি না। তোমাকে কিন্তু আরো অনেকবার ক্ষমা করছিলাম, আর ক্ষমা করা হবে না। তার মানে তো ক্ষমা তো করেনি, অতীতের সব কথা আবার মনে করিয়ে দিছে। তাহলে তো হলো না। ক্ষমা করেছেন এবং ভুলে গেছেন, কখনোই আলোচনায় নিয়ে আসেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরেছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক ইওর হাউস এ হেভেন ফর ইউ। আপনার বাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হেভেনে পরিণত করে দেবেন। আপনার বাসায় যারা আছে তাকে পরম ভালোবাসুন, নিঃস্বার্থ ভালোবাসুন। সে আপনাকে দিয়েছে এজন্য ভালোবাসবেন এটাই নয়, এমনিতে ভালোবাসেন। বা যখন যাবেন, স্বামীর জন্য একটু ফুল নিয়ে যান। আপনি স্ত্রী, স্বামীরা থাকলে আমি বলতাম স্ত্রীদের জন্য একটু ফুল নিয়ে যান, কারণ আপনারাই নিয়ে যান না, তাকেই শেখান।
আপনি তার জন্য একটু একটু সামান্য একটা কিছু নিয়ে যান, 2 টাকা দিয়ে একটা চকলেট কিনে নিয়ে যান, বাচ্চাদের জন্য একটা কিছু নিয়ে যান। দে ফিল ইউ, সো দ্যাট দে ফিল ইউ, তারা যেন আপনাকে অনুভব করে। তাদের সাথে একটা ভালোবাসার একটা বন্ডিং তৈরি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ কি জানেন? তা হচ্ছে নিজের নিকটাত্মীয়দের জন্য খরচ করা। টাকা পয়সা জমা রাখার দরকার নাই, কারো জন্য জমা রাখবেন না। আমি কালকে মারা গেলে পরশু কি হবে? কিচ্ছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জিজ্ঞেস করবেন, তাকে যে দায়িত্ব দেয়া হয়েছিল ওই দায়িত্ব কি সে ঠিকমতো পালন করেছে নাকি এটা নষ্ট করেছে। এই যে একটা ট্রাস্ট আপনাদের ওপর, যে সার্ভিং পিপল, মানুষকে আপনি সহযোগিতা করবেন, এটা তো আপনি মানুষকে সাহায্য সহযোগিতা করা মানে হচ্ছে মানুষের সার্ভিস দেয়া। এটা তো এমনি একটা গ্রেটেস্ট ফর্ম অফ এবাদা, গ্রেটেস্ট ফর্ম অফ এবাদা। তারপরেও আপনি একটা ভালো অর্গানাইজেশনের অধীনে আপনি কাজটি করছেন। আপনি অমুকের পক্ষে করেছেন দেখে শুধুমাত্র তারাই সব পাবেন অফ দুনিয়া, এবং এজন্য আপনাদের পরিবারটাকে খুবই ভালো রাখবেন। অধিকাংশই তার অফিসে এসে তিনি মেজাজ খিটকেন, কারণ বাসায় ঝগড়া বিবাদ করে, রাগারাগি করে। এখন তার মেজাজ খিটকে, একসাথে কথাবার্তা বলেন, আজকে মেজাজ প্রচন্ড খারাপ। যখনই কিছু ঘটে ইমিডিয়েটলি ফরগেট, কারণ আপনি আপনার নিজকে যন্ত্রণা দিয়ে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি? অমুকে কি করে তার জন্য আপনার নিজকে কষ্ট দিয়ে লাভ কি? এবং দেখবেন যে আপনি কি প্রশান্তি অনুভব করেন। এবং আল্লাহর উপর, আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি আমার জন্য উত্তম বিনিময়ের ব্যবস্থা করো। আপনি দেখেন কি পরিমাণ প্রশান্তি তাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তি ঢেলে দেবেন। মানুষের জন্য করবেন যতটুকু, নম্র যে কথাটি বলেছে, এবং আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান এনেছে এবং তারা নেক আমল করেছে। সিস্টার, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণের সবচেয়ে উত্তম পথ হচ্ছে সালাত আদায় করা, নিয়মিত নামাজ আদায় করা। সালাত আদায় করবেন, যখন আপনার সালাত থাকবে তখন সালাত আদায় করবেন। সালাতকে না বলবেন না, কাজকে বলেন যে ঠিক আছে আমি একটু পরে করি। দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরবর্তী কাজে কি পরিমাণ বারাকা প্রদান করেন। সময় মতো আপনি সালাত আদায় করে দেখেন, আল্লাহ তাআলা আপনার পরের কাজে এত বারাকা দেবেন, আপনি এত কম সময়ে এত কাজ আপনি আগে কখনোই করেননি বা করতে পারেননি। যত কম সময় আপনি দেখবেন সব কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে। এটা আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটিকে সহজ করে দেবেন, এবং আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা অ্যাসিস্ট্যান্ট নাজিল করে দেবেন। আপনি যখন কারো সহযোগিতা করবেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য একটু দোয়া করুন, একটু দোয়া করুন। এবং আপনি জানেন, আপনি যদি কারো জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আপনার পাশে নিয়োজিত থাকে, দাঁড়িয়ে থাকে এবং বলে, আল্লাহ এই ব্যক্তি যদি অমুকের জন্য দোয়া করেছে, তার জন্য তুমি হুবহু তাই কবুল করে নাও। আপনার নিজের জন্য দোয়া করাও লাগে না। অন্যের জন্য দোয়া করলে একই দোয়া আপনার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। একই বক্তব্য, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ তাআলা ওই কথার কারণে আপনাকে সুস্থ রাখবেন। ওই জন্য দোয়া করুন। মেডিকেশন অফ 2 টাইপস। মেডিকেশন কিন্তু 2 রকম হয়, একটা হলো ফিজিক্যালটা আর একটা হলো স্পিরিচুয়াল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি কি বলতেন বলেন তো? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন আপনারা। কি বলতেন বলেন তো? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কি বলতেন? লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, তুমি ভালো হয়ে যাবে। দেখেন তো, সাইকোলজিক্যাল বুস্ট, হস্তুল মুসলিম নামে একটা বই, আমার মনে হয় সবাইকে এরকম একটা বই, ছোট দোয়ার বইটি উপহার দেওয়া দরকার। আপনার এখানে বলা আছে যে অসুস্থ ব্যক্তিকে দেখলে কি বলতে হয়, অথবা আল্লাহর কাছে দোয়া, এই দোয়া করা। আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেন। আসআলি আজল আযীম রব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াক। আমি যখনই রোগাক্রান্ত হই তখন তিনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেই দেখেন, আপনি একদিকে সুন্নাহ পালনের কারণে সওয়াব পাবেন, অন্যদিকে এই ব্যক্তির জন্য দোয়া করার কারণে আপনার জন্য একই দোয়া ঘটবে। এর কারণে আপনার সন্তানগুলো সুস্থ থাকবে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি মানুষের জন্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান এবং আপনার পরিবারকে তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন। নিশ্চিত থাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। তাহলে আপনার টেনশন কোথায়? আপনার কোনো টেনশন নাই তো। এভরিথিং ইজ গুড ফর ইউ। প্রত্যেকটা জিনিস আপনার জন্য কল্যাণকর। আর একজন মুমিন এতটা কল্যাণকর যে মুমিন যাই করে না কেন এটি কল্যাণকর হয়, হতে বাধ্য, যদি তার নিয়ত, যদি তার পদ্ধতিতে ঠিক থাকে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হয়, এবং আপনি যদি আল্লাহর উপর নির্ভর করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য করে থাকবেন, তিনি করবেনই। আপনি তার উপর নির্ভর করেছেন, তিনি হি ক্যানট ফেল, তিনি তো আর ব্যর্থ হতে পারেন না, তিনি তো ব্যর্থ হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি অনেক সম্মানের জায়গায় যেতে চাও, আমরা যখনই পৃথিবীতে সম্মান বা মর্যাদার কথা বলি, তখন আমরা আমাদের চোখে কি ভাসে? যার অনেক টাকা পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, আপনি তাকে মনে করেন অনেক মর্যাদাবান। মর্যাদা ওই জায়গায় না,
মর্যাদা সামথিং এক্সট্রিমলি ডিফারেন্ট। শুধুমাত্র টাকা পয়সা থাকলেই আমরা মনে করছি এটা, তা কিন্তু না। সম্মান এবং মর্যাদা একটা ভিন্ন বিষয়। আপনার কিছু নাই, তারপরে এভরিওয়ান ক্যান রেসপেক্ট ইউ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাই বলিস। আপনি বলবেন যে তিনি আল্লাহর নবী, সামথিং ডিফারেন্ট। ওকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কিছুই নাই, কিন্তু পৃথিবীর সকল মানুষ বেলালের কথা শুনে এখনো কি হয়? অনুপ্রাণিত হয়, উদ্বুদ্ধ হয়। এটা কেন হচ্ছে? অথবা আম্মার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন আপনাদের প্রথম সন্তানটা কন্যা সন্তান, তার নাম আপনার সুমাইয়া রাখতে চান, কারণ কি? সুমাইয়া একজন কৃতদাসী ছিলেন। অথবা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি নিজেও একজন কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়ে গিয়েছেন এবং নিগ্র ছিলেন, কালো ছিলেন, এবং তার পায়ের গোছালি, হাত খুবই চিকন, থিন এন্ড লিন ছিলেন। কিন্তু লোকমানের কথা তো গোটা কোরআনে একটা সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সূরা জুড়ে লোকমানের কথা আল্লাহ তাআলা বলে দিলেন, তার নামে একটা সূরা নাজিল করলেন। অতএব প্রভাব, প্রতিপত্তি, সম্পদ ইত্যাদি সবকিছু নয়। একজন বিখ্যাত একজন তাবেঈ, তার নাম হলো আতা ইবনে আবি রবাহ, তিনি কিন্তু কৃতদাস, নিগ্রো মানে ব্ল্যাক, কালো। কৃতদাস হওয়ার পর, কৃতদাস তিনি ছিলেন এবং তাকে পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয়েছিল। তিনি জ্ঞান অর্জন করলেন, এত জ্ঞান অর্জন করলেন, তিনি বাইতুল্লাহ বসে ফতোয়া দিতেন। এবং তৎকালীন উমাইয়া খলিফাদের সময়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল, সুলাইমানের সময় এই ঘোষণা দিয়ে দেওয়া হয়েছিল যে মক্কায় আতা ইবনে আবি রবাহ ছাড়া আর কারো ফতোয়া দেওয়া চলবে না, নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে। আতা ইবনে আবি রবাহের সামনে কারো ফতোয়া দেওয়া নিষিদ্ধ। চারিদিকে লোকেরা তাকে ঘিরে থাকতো। কি ছিল তার প্রভাব, প্রতিপত্তি? কোনো কিছুই ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিউজ সম্মান এবং মর্যাদা তাকে দিয়ে দিয়েছেন। মর্যাদা ইজ সামথিং ডিফারেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে আপনার ভালোবাসা তৈরি করে দিবেন। কারণ কি জানেন? কারণ সামথিং ফর আল্লাহ। আপনার জন্য আপনি কিছু একটা করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কাকে? আও ইয়াতীমান যা মাকরাবা, কোন একজন ইয়েতিম যে আপনার নিকটাত্মীয় হতে পারে। আও মিসকিনান যা মাকরাবা, অথবা এমন কোন একজন মিসকিনকে যার গাটা ধুলায় শরীর। আপনার কাছে খুব টাকা পয়সাওয়ালা একজন লোক আসছে, তার বাচ্চা এসেছে, এবং এই জন্য আপনি তাকে কি করেন? একটু আদর আপ্যায়ন করেন। তাহলে ওই লোকটা যদি আপনাকে একটু তার নজরে যদি আপনি একটু কাটতে পারেন, তাহলে সে যদি আপনাকে একটু গিফট দেয় অথবা আপনাকে একটু সম্মান করে, এই জন্য আপনি তার বাচ্চাটাকে সম্মান করছেন। কিন্তু একজন সাধারণ মানুষ হতে পারে, সে কোনো কাজের মানুষ, তার বাচ্চাটা এসেছে, আপনি তার দিকে তাকান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ডিসরেসপেক্ট, আল্লাহ সৃষ্টির প্রতি অবহেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি মর্যাদার ওই স্থানে যেতে চাও, তাহলে তোমাকে মাতরাবা মানে তোরাব মানে হলো মাখি, যার গায়ে ধুলাবালি জড়িয়ে আছে, এরকম একজন ব্যক্তিকে আপনি সম্মান প্রদর্শন করছেন, তাকে আপনি স্নেহ অথবা একটু ভালোবাসা দৃশ্য করছেন। সত্যিকারে আপনি সফল ব্যক্তিত্বে পরিণত হতে চান, মর্যাদাবান মানুষে পরিণত হতে চান, যে আপনি রেসপেক্টেড অফ অল, অন্য আপনাকে সম্মান করবে। আপনি এই ব্যক্তিদেরকে আপনি অবহেলা, তুচ্ছতা, ছিল্ল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি, কিন্তু মানুষেরই দুর্ভাগ্য যে ও তার নিজকে সে অবহেলিত, সে তার নিজকে অপমানিত এবং অপদস্থ করে। এটা ব্যক্তি তার নিজকে করে থাকে, এটা তার নিজের হাতের কামাই। মানুষ, আমি তোমাকে এত চমৎকার আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তুমি কেন তোমার নিজকে এত অবনত করো, অপমানিত করো, লাঞ্ছিত করো? আমি তো তোমাকে লাঞ্ছিত আকারে সৃষ্টি করিনি। আমি তোমাকে সৃষ্টির যে প্রসেস আমি নিয়েছি, এটা শ্রেষ্ঠতম প্রসেস, এর উপর কোনো প্রসেস নাই। আমি তোমার মায়ের গর্ভে যদি তোমাকে এভাবে ডেভেলপ করতে পারি, তাহলে এরপরে আমি তোমাকে ডেভেলপ করতে পারি না, আমি তোমার টেক কেয়ার করতে পারি না, তো হোয়াই ডু ইউ ফরগেট মি? তুমি কেন আমাকে ভুলে যাও? এই জন্য কোরআনে সূরা ৩ যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো জিনিসের শপথ করে তারপরে বললেন, তুমি বুঝো আল্লাহ শপথ করছেন। আমরা কখন শপথ করি বলেন তো? শপথ তখন করি যখন আমরা কোন একটা মেসেজ দিতে চাই। পিপল বিলিভ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এতগুলো বললে আপনি কি অস্বীকার করবেন? আপনি অস্বীকার করে এতগুলো কসম করে উনি কি মিথ্যা কথা বলবে নাকি? তিনের শপথ, জাইতুনের শপথ, পাহাড়ের শপথ, নিরাপদ শহরের শপথ। এই 4টা শপথ করার পরে তিনি কি বললেন? আমি মানুষকে শ্রেষ্ঠতম আকারে সৃষ্টি করেছি। প্রিয় বোনেরা, সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য দুটো জিনিসকে আপনার মাথায় রাখতে হবে। বিশ্বাস করুন, ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনি, হতে পারে যে আপনি বিপদগ্রস্ত মনে করছেন, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়ার্কিং আউট ফর ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে ভয় করলে আল্লাহ তার উদ্ধারের পথ তৈরি করে দেয়। কিভাবে তৈরি করে আপনি বুঝতেও পারবেন না, কোত্থেকে কি হয়ে যায় আপনি এটা বুঝতেও পারবেন না, কিভাবে কি হয়ে গেল আপনি অনুমান করতে পারবেন না। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি যদি রিলাই করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনি নির্ভর করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আপনার জন্য করে দেবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে বহু মানুষের জন্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1500 লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নেই, হুদাইবিয়ায় পানি নেই,
ইয়া রাসূলুল্লাহ, কি করব? আমাদের এখন গোসল করতে হবে, খেতে হবে, আমাদের এই যে বাহনগুলোকে অর্থাৎ তৎকালীন উট এবং বকরি ইত্যাদি উট ইত্যাদিকে পানি খাওয়াতে হবে, আমরা ওযু করব। ঠিক আছে, কতটুকু আছে? এতটুকু নিয়ে আসো। নিয়ে আসার পরে তিনি সেখানে আঙ্গুলটা রাখলেন। সেখানে আঙ্গুলটা রাখার পর কি বললেন? ঠিক আছে, খাও। এখন তারা সকলে পানি নিচ্ছেন, গোসল করতেছেন। পানি কিন্তু এতটুকু নিচ্ছেন, গোসল করছেন, নিচ্ছেন, খাচ্ছেন, নিচ্ছেন, প্রিজার্ভ করছেন, নিচ্ছেন, অজু করছেন। পানি কিন্তু শেষ হয় না। এই আঙ্গুলটা এতটা শক্তিশালী, এই আঙ্গুল দিয়ে একবার তিনি কি করেছিলেন? চাঁদকে বলেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়নি। একটা আঙ্গুল যদি তার এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী চিন্তা করে দেখেন তো। একটা আঙ্গুল যদি এতটা শক্তিশালী হয়, তাহলে তার গোটা জীবনটা কতটা শক্তিশালী, তার সুন্নাহটা কতটা শক্তিশালী। ওই সুন্নাহ অনুসারে যদি আপনি চলেন, তাহলে আপনার জীবনটা কেমন মিরাকুলাসলি চেঞ্জ হয়ে যেতে পারে। আপনি কিন্তু এরকম দেখবেন যে বহু কিছু আপনার নিজের ক্যালকুলেশনের বাইরে কিন্তু ঘটছে। যদি আপনি সেভাবে চিন্তা করতে পারেন, সেভাবে যদি আপনি নিজকে গঠন করতে পারেন। সম্মান এবং মর্যাদা দেওয়ার মালিক, এই জন্য দুটি জিনিসের কথা আমি বলেছি। যদি আপনি চান মর্যাদার সাথে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে প্রথম যে কাজটি তা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হবে। বিশ্বাস, ইমানটি এই লেভেলের আসা দরকার আপনার, যেই লেভেলের ইমান কোনো অবস্থায় আপনাকে টলিয়ে দেয় না। ইমানের কারণে আপনি কোনো অবস্থায় আপনি টলে যান না, ঢলে যান না, কোনো দিকে আপনি পড়ে যান না, আপনি স্ট্রেইট থাকেন। যারা বলে আমাদের রব কেবলই কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, কথার উপর সে দাঁড়িয়ে আছে, এই দিক সেদিক কোনো দিকে সে টলে যায় না। বলেছে আল্লাহ আমাদের রব, অতএব এটাই একমাত্র বক্তব্য, আর কোনো কথা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের উপর কি হয়? নাজিল হয়। কিভাবে? রহমতের ফেরেশতারা চারিদিক থেকে কি করে রাখে জানেন? রাখে দেয়াল দিয়ে রাখে, এমন বাউন্ডারি, এমন দেয়াল যে কোনো ক্ষতি করতে পারে না। ফেরাউনের মেয়ে এর চুল আশ্রাত একজন নারী। ফেরাউনের মেয়ের চুল আশ্রা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার। চুল আশ্রের দিকে তার চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন, বিসমিল্লাহ বলে। ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার, তুমি বিসমিল্লাহ মানে কি? কার নামে নিচ্ছ এটা? এটা আবার কার? হ্যাঁ, আমার বাবার নামে করবে, ইন দ্য নেম অফ ফেরাউন। তুমি এটা কি বললে? বলে আমি তো রবের নামে নিয়েছি, আল্লাহ। বলে আমার বাবা ছাড়া আবার কোনো রড আছে নাকি? কোনো লর্ড আছে নাকি? কোনো রব আছে নাকি? বলে আছে তো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। বলে বল কি? তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসাবে স্বীকার করো না? বলে না, কেন স্বীকার করব? লর্ড তো একজন, স্রষ্টা তো একজনই। তাহলে বাবার কাছে কিন্তু বলে দেব। বলে দাও। বাবাকে যখন বলে দেয়া হলো, আপনি জানেন পরবর্তী ঘটনা। বাবা এই নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো, কারণ তিনি আসলে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিলেন। একজন কৃতদাসী মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। তাকে বললে তোমাকে হত্যা করা হবে। ঠিক আছে, তোমার সন্তানকে হত্যা করা হবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তার সামনে তার সন্তান গেল, হত্যা করা হলো। অন্য